আরে বলিস কি রে, পটলের দাম এত? দাম শুনেই তো পটল তোলার জোগাড়। যে বলো পরান দাদা, তোমার থেকে কি আর দাম বেশি নেব না? কতদিনের পুরনো খদ্দের তুমি। ওসব তোর মুখের কথা। তা পাখির মতো রোজ ওই বুলি আওড়াস, আর দামের বেলা ঠিক বেশি ইলিশ। দাম কমাবি কিনা বল, তাহলে চললাম ওই পচার দোকানে। আরে দাদা, করো কি? ওই পচার দোকানে সবজি কিনবে? ওর নামেও পচা আর ওর কাজেও পচা। দাম 2-1 টাকা কম নেবে, আর বাড়ি গিয়ে দেখবে অর্ধেক সবজি পচা, টাকারও শ্রাদ্ধ আর বৌদির মুখ ঝামটা। ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, ভালো করে বেছে দে, একটাও যেন পাকা না হয়। আরে না না, পটল নয়, মাখন মাখন। সেটা কি বলো তো দাদা, এই বৃষ্টিতে চাষের জমিতে জল জমেছে তো, অর্ধেক গাছের গোড়া পচে গিয়েছে, আর মাল কম এলে দাম তো একটু বাড়বেই। তা ঠিক, তবে বর্ষাকালে বর্ষাটা ঠিকঠাকই তো হওয়া দরকার, তাহলে সারা বছর শুকিয়ে মরতে হবে। পুঁইশাক দিয়ে একটু, একেবারে লক লক করছে দেখো। না না, এই বৃষ্টির মধ্যে শাক পাতা আর খাবো না, ভাবছি দুপুরে খিচুড়ি খাবো, সাথে পটল ভাজা আর ডিম ভাজা। এটা ঠিক কথা দাদা, বর্ষা আর খিচুড়ি দুজনে যেন জমজ ভাই। একদম ঠিক বলেছিস, হরিহর আত্মা। একজন এলেই অন্যটির কথা মনে পড়ে। হিমশিম বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি, আহা। হাতে 5 মিশালি লাবড়া, পুঁইশাকটা নিয়ে যাও দাদা, সাথে কুমড়ো আর বেগুন দিয়ে দিচ্ছি। খিচুড়ি হবে আর লাবড়া হবে না, তা কি হয়? দুজনে রাম লক্ষণের জুড়ি। বাপরে বাপ, তোর সাথে আর পারা যায় না। আচ্ছা দে, সাথে একটু মিঠে আলুও দিয়ে দে। গোবিন্দভোগ চাল, মুগের ডাল, তেল, নুন, আটা, আর কি যেন, যা মনেই পড়ছে না। ইয়াদ পড়ছে না তো? তাতে কিছু অসুবিধা নাই, আমি বাকি সব দিচ্ছি, আপনি মনে করুন। হ্যাঁ, তাই তো ভাবছি, খিচুড়ি হবে বাড়িতে, চাল ডাল তো হলো, রাতে রুটির জন্য আটাও হলো, কিছু একটা বাকি। আরে খিচুড়ি হবে বুঝি? বাহ বাহ, আমার তো খিচুড়ি খুব পছন্দ আছে। বাহার বৃষ্টি পড়বে, তার সাথে গরম গরম খিচুড়ি, বহুত বড়িয়া। হ্যাঁ, বড়িয়া আছে। আরে হ্যাঁ হ্যাঁ, এই গিন্নি তো বড়িও নিতে বলেছিল। ও ভাই মুন্সি, মুগ আর বিউলির ডালের বড়িও দিয়ে দিও। মনে পড়লো তাহলে, ব্যাস তাহলে আর চিন্তা নেই। খিচুড়ি, আহা, যেমন স্বাদ তেমন গন্ধ। মনে পড়েছে, এই ঘি 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 দিয়ে দাও, খিচুড়িতে একটু ঘি ছড়িয়ে দিলে গন্ধে পুরো ম ম করবে। আহা, এই নিন, সব গুছিয়ে দিয়েছি, তবে এত সব একা নিয়ে যাবেন কি করে? একটা রিক্সা নিয়ে নিন দাদা। বান্টি, বাবলি, কে আছিস? দরজাটা একটু খোল দেখি। ইস, ভিজে পড়ে এলে নাকি? তাড়াতাড়ি ভিজে জামা ছেড়ে স্নানটা করে নাও, না হলে আবার ঠান্ডা লাগবে। না, বৃষ্টি কোথায়? বৃষ্টি তো পড়ছে না এখন। ছেলে মেয়ে দুটো কোথায়? ঘরেই তো ছিল, এই বর্ষার মধ্যে যাবেই বা কোথায়? প্যাচ প্যাচ করে তো বৃষ্টি হয়েই চলেছে, ভালো লাগে না। কি যে বলো, বৃষ্টি ভালো লাগে না? আমার তো বৃষ্টি পড়লেই ভিজতে ইচ্ছে করে, মেঘে করলেই মনটা ভালো হয়ে যায়। তাও ভালো, পেখম তুলে নাচতে ইচ্ছে করছে না। তা নয়, তবে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, সাথে পটল ভাজা, ডিম ভাজা আর লাবড়া। সে কি, এখন খিচুড়ি বানাবো নাকি? আমি তো ভাবছিলাম ভাত আর ডিমের ঝোল করবো আজ। বান্টি আর বাবলি দুজনেই কত ভালো খায়। এমন বৃষ্টির দিনে খিচুড়ি হবে না? আমি কত মনে করে করে খিচুড়ি বানানোর সব নিয়ে এলাম। কি করবো বলো, ওরা দুটোতে তো খিচুড়ি মুখেই তুলবে না। এখন আলাদা আলাদা এত কিছু রান্না করি কখন?
থাক তাহলে, খিচুড়ি আর বানাতে হবে না, ওরা যা ভালো খায় তাই বানাও। আমি যাই স্নান করে নেই। রে বাবলি, এত মনোযোগ দিয়ে কি পড়ছিস রে? গল্পের বই বাবা। রোজই কেমন বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে, বই পড়া ছাড়া আর তো কিছুই করার নেই। বান্টি কোথায় রে? এখানেই তো ছিল, বৃষ্টি কমেছে তো তাই হয়তো ছাদে গিয়েছে। বাজার থেকে কি আনলে বাবা, মাছ এনেছো? না রে, আজ তো ভেবেছিলাম খিচুড়ি খাবো, তাই মাছ আনি। খিচুড়ি আর ডিম ভাজা। আহা, ইস, খিচুড়ি আমার একদম ভালো লাগে না, বান্টিও খায় না। আর ডিম ভাজার থেকে ডিমের ঝোল অনেক ভালো লাগে। হ্যাঁ তা তো জানি, তোর মাকে তাই বললাম, ভাত আর ডিমের ঝোলই বানাচ্ছি। খিচুড়ি হলে আমি খেতামই না। কেন খাস না বলতো? কত ভালো খেতে, তার উপর সাথে লাবড়া, পটল ভাজা। এসব মোটেও ভালো লাগে না আমাদের। খিচুড়ি খেতে বসলে মনে হয় ত্রাণ শিবিরে বসে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে, পাতলা বা শক্ত, সব রকমের খিচুড়ি আমার খুব ভালো লাগে। আর বৃষ্টি পড়লে তো কথাই। বর্ষার সাথে খিচুড়ির কি সম্পর্ক? বর্ষা পড়লেই সবাই যেন খিচুড়ি অন্তঃপ্রাণ। তা হবে না কেন? বর্ষার মধ্যে বাজারে যাই বা কজন, বাড়িতে চালে ডালে খিচুড়ি বানিয়ে ফেললেই হলো, ব্যাস। সবজি ঘরে যা থাকে তাও দিয়ে দেওয়া যায়, বুঝলি? সেসব হোক গিয়ে, আমার খিচুড়ি ভালো লাগে না, আমি খাবোই না। ভাত আর ডিমের ঝোলই ভালো। আচ্ছা তাহলে থাক খিচুড়ি। কি গো, চা খাবে নাকি একটু? বাইরে যা বৃষ্টি পড়ছে, একটু গরম গরম চা ভালোই লাগবে কিন্তু। দাও, খিচুড়ি তো আর জুটবে না, চাই খাই। কি যে বাবা তুমি এত খিচুড়ি খিচুড়ি করো, কে জানে তেল তেলে পাতলা বিচ্ছিরি। তা তোরও কেন এত ডিমের ঝোল ভালো লাগে বলতো? ডিমের ঝোলের কত গুণ বলো তো? সেদ্ধ ডিম, ভাজা নয় কিন্তু, হালকা করে আলু দিয়ে ঝোল, বেশি তেল ঝাল মশলা নয়, একদম হালকা। যত খুশি খাও, পেট খারাপও হবে না। বাবা, তুই তো পুরো দিদিমণিদের মতো পড়া বোঝাচ্ছিস রে। জানি তোরা দুজনেই খুব ভালোবাসিস ডিমের ঝোল, কিন্তু খিচুড়ির কাছে সবই ফেল। তুমি মা এত খিচুড়ি খিচুড়ি করো কেন বলো তো? এত কেন ভালোবাসো? কি আছে ওতে, ডাল আর চাল? তখন খুব ছোট জানিস, একবার এইরকম বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে, তারপর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। চলছে তো চলছেই, তারপরে গ্রামের নদীতে জল বেড়ে হলো বন্যা। বন্যা হলো? হ্যাঁ রে, গ্রামের সব জায়গায় জল থই থই, গ্রামের সব ঘর বাড়ি ভেসে গেছে। আমাদের সকলের ঠাঁই হলো স্কুল বাড়িতে। তারপরে কি করলে তোমরা? আর কি খেতাম জানিস? খিচুড়ি, চাল ডাল একসাথে একটা বড় গামলায় ফুটিয়ে খিচুড়ি হতো সবার জন্য। শুধু খিচুড়ি খেতে? কি বিচ্ছিরি! তার কি করা যাবে, বাজার হাট সব ভেসে গেছে যে। খিচুড়ি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিল সেদিন। সে যাই বলো, ডিমের ঝোলই ভালো। ও মা, তোমার হলো? এই তো হয়ে এসেছে। বান্টি কই গো? হ্যাঁ তাই তো, আন্টিকে দেখছি না অনেকক্ষণ। আছে কোথাও এদিক ওদিক, বৃষ্টিটা আবার ঝিরিঝিরি শুরু হলো দেখো। তবে বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়াও আরো একটা দিন আমরা ছোটবেলায় খিচুড়ি ছাড়া ভাবতেই পারতাম না। কোন দিন গো? কেন, সরস্বতী পুজোতে। তা ঠিক, চাঁদা তুলে পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হতো, স্কুলেও হতো। তারপরে লাইন করে বসতাম খিচুড়ি খেতে। সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে, সেই সব স্মৃতি যেন এখনো চোখের সামনে ভাসে।
আমাদের স্কুলেও তো সরস্বতী পুজো হয়, ওই খিচুড়ি তো করে না, সব সবজি দিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম। আচ্ছা, সরস্বতী পুজোতে কেউ ফ্রাইড রাইস খায়? আলুর দম যদি খেতে হয় তাহলে খিচুড়ি ছাড়া হয় নাকি? বন্ধুদের সাথে এক লাইনে বসে খিচুড়ি খাবার মজাই আলাদা। ভালো লাগে না, ভালো লাগে না, ব্যাস। ও মা, খেতে দাও। দাঁড়া, বান্টি এলেই খেতে দেবো। শোনো, আমি ঘরে গেলাম, আজ আর দুপুরে কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না। সে কি, ভিজে এসে জ্বর বাঁধালে নাকি? না না, জ্বর টর না, এমনি ভালো লাগছে না। আমি ঘরে গিয়ে শুলাম একটু। ও মা, কতক্ষণ হয়ে গেল, বান্টি কোথায় গেছে? খুব খিদে পেয়ে গেছে তো আমার, খেতে দাও না। বাপরে বাপ, দাঁড়া না একটু, বান্টি আসুক তারপরে খেতে দেবো। বারবার খাবার বাড়তে পারবো না। তোর বাবাকে আরেকবার ডাক, যদি একটু খায়। বাবা, ও বাবা, খাবে এসো। তোমরা এখনো না খেয়ে বসে আছো কেন? ও বাবা, দেখো না, বান্টি সেই কখন থেকে নেই। এত খিদে পেয়েছে, তাও বসে থাকতে হচ্ছে ওর জন্য। আবার তো বৃষ্টি পড়ছে দেখছি, ছেলেটা কোথায় কে জানে। এই, কোথায় ছিলি তুই এতক্ষণ? আবার হাতে করে কি এনেছিস তুই? আমি তো মামা বাড়ি গিয়েছিলাম। বলা নেই কওয়া নেই, তুই হঠাৎ মা বাড়ি চলে গেলি। বাবলি তখন থেকে না খেয়ে বসে আছে যে। অনেকদিন যায়নি তো তাই। আর দেখো না বাবা, কি এনেছি। এটা নিজের হাতে রান্না করে তোমার জন্য কি পাঠিয়েছে। আমার জন্য? কি কি পাঠিয়েছে? খিচুড়ি, গরম গরম খিচুড়ি। খিচুড়ি? দিদা তো জানে যে তুমি খিচুড়ির জন্য পাগল, তাই পাঠিয়ে দিল। কিন্তু তোর দিদা শুধু শুধুই পাঠালো, এখন সব খিচুড়ি নষ্ট হবে। কেন কেন নষ্ট হবে কেন? বান্টি আর বাবলি তো খায় না, ওরা তো মুখেও তুলবে না। আর তোমারও তো বলছো শরীর খারাপ, দুপুরে তো খাবে না বললে। না না, আমি এখন বেশ ঠিক আছি। হ্যাঁ, শরীর ভালো হয়ে গেছে আমার, বুঝলে। হ্যাঁ, খিচুড়ি খাবো আমি। হ্যাঁ, খাবোই খাবো। খিচুড়ি। সত্যি, বাবা একটা খিচুড়ি পাগল। হ্যাঁ বাপু, হ্যাঁ, আমি একটা খিচুড়ি পাগল। কিন্তু বান্টি, তুই হঠাৎ মামা বাড়ি গেলি কেন? অন্য সময় তো যাস না। ভাই তো পাঠালো, সকালে বললো যা দিদা খিচুড়ি বানাচ্ছে, তোর বাবার জন্য নিয়ে আয়। সত্যি না? তুমি পাঠিয়েছিলে? কি আর করবো, তুমি খিচুড়ি খাওয়ার জন্য এমন করছিলে, নিজে হয়তো সব কিনে আনলে। এদিকে ওরা তো ডিমের ঝোল আর ভাত খাবে, তাই বান্টিকে পাঠালাম ও বাড়ি। মাকে আগেই ফোনে সব বলে দিয়েছিলাম। খুব ভালো করেছো গো। এবার দাও দাও, তাড়াতাড়ি দাও, খিদে যে পেট চো চো করছে। বর্ষার দুপুরে জমিয়ে খিচুড়ি।